এইবার আমরা একটা অপারেশন চালাবো। অপারেশন যে শুধুমাত্র ডাক্তাররাই করে আসলে ব্যাপারটা এমন না, প্রোগ্রামাররাও কিন্তু প্রতিনিয়তই অপারেশন চালায়, সেটা হচ্ছে প্রোগ্রামিং কোডের মাধ্যমে। তাহলে চলেন এবার আমরা এই ভিডিওতে সিম্পল ছোট্ট একটা অপারেশন চালাই। এই জন্য আমাদের কি করতে হবে, নতুন একটা ফাইল আমরা তৈরি করলাম, আর এটার নাম দিতে পারি ধরেন ম্যাথমেটিক্স, তারপর হাইফেন অপারেশন। ঠিক আছে, অপারেশন। এরপর যেহেতু একটা জাভাস্ক্রিপ্ট ফাইল হবে এই জন্য আমাদের ডট দিয়ে জেএস নামের যে এক্সটেনশন সেটা আমাদের দিয়ে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ফাইল তৈরি করে ফেলছি যেটির নাম হচ্ছে ম্যাথমেটিক্স হাইফেন অপারেশন। তার মানে আমরা অপারেশনটা চালাবো ম্যাথের উপরে, আমাদের একটু হালকা পাতলা ম্যাথের দরকার আছে। তবে এবার হচ্ছে আমরা এই ভিডিওতে হালকা পাতলা কোনো ম্যাথ করব না, এবার আমরা রকেট সায়েন্স টাইপের কিছু ম্যাথ করব। আপনি সাথেই থাকেন, দেখতেই পারবেন। তো এবার আমি কি বলছি, আচ্ছা ধরেন আমি এখান থেকে যেহেতু ম্যাথ চালাবো, তো আমি এখান থেকে ধরেন মানে 60 টাকা, ঠিক আছে, ধরেন 60 টাকা, এটা কোনো কিছুর একটা দাম হইতে পারে। তো এই 60 টাকা আমাদের কি করতে হবে, একটা ভেরিয়েবল স্টোর করতে হবে, আমরা জানি। তো এই জন্য এটার আগে গিয়ে আমরা কিন্তু এখন আর var কিওয়ার্ডটা লিখবো না। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছি যে কেন আমরা var কিওয়ার্ডটা লিখবো না। তো আমরা কি করব, আমরা এখানে গিয়ে নতুন যে ES6 এর মধ্যে যে আসছে সেই কিওয়ার্ডটা আমরা লিখবো, যেটির নাম হচ্ছে লেট। আমরা লেট এবং কনস্ট্যান্ট এইটা দিয়ে করব, ঠিক আছে। তো লেটটা আমরা তখনই ইউজ করব যখন হচ্ছে আমাদের এই মানটা চেঞ্জ বা আপডেট করার দরকার আছে তখন। বাট আমি যেহেতু চেঞ্জ বা আপডেট করব না, এই জন্য হচ্ছে আমি কি করতে পারি, কনস্ট্যান্টকে শর্টভাবে কনস্ট বলা হচ্ছে, এইটাও হচ্ছে একটা কিওয়ার্ড। তো আমি নিলাম কনস্ট, এটাও কিন্তু একটা ভেরিয়েবলই। আমরা একটা নাম দিতে পারি ধরেন এখান থেকে যে ইক প্রাইস, ঠিক আছে। ডিমের দাম হচ্ছে 60 টাকা। তো আমরা এই 60 নামের যে একটা নাম্বার বা একটা অ্যামাউন্ট, এটাকে রাখলাম কার মধ্যে, একটা ভেরিয়েবলের মধ্যে, যেটির নাম হচ্ছে ইক প্রাইস, ডিমের দাম। ওকে, দ্যাটস ইট। আমরা কিন্তু একটা কাজ করে ফেললাম। এখন আমি কি করব, এখন আমি যে কাজটি করব এটার নিচে গিয়ে আমি বলতে পারি যে আচ্ছা আমাদের আরেকটা ভেরিয়েবল থাকলো, সেটির নাম হইতে পারে ধরেন এখান থেকে যে সল্ট প্রাইস, ঠিক আছে। সল্ট প্রাইস মানে আমি বাজার করতে গেছি, আমি ডিম কিনছি, সেটার দাম হচ্ছে 60 টাকা, এবং সেই দোকানদারকে বললাম যে ভাই আমাকে সল্টের একটা প্যাকেট দেন, একটা লবণের প্যাকেট দেন, সেটা হতে পারে 40 টাকা, ঠিক আছে। তাহলে আমি একটা দোকানে গিয়ে দুইটা পণ্য কিনলাম, একটা হচ্ছে ডিম 60 টাকা দিয়ে এবং আরেকটা হচ্ছে লবণ, সেটা 40 টাকা দিয়ে। তাহলে এবার আমাকে কয় টাকা দিতে হবে দোকানদারকে, সেটা কিন্তু আমাকে হিসাব করতে হবে, যোগ করতে হবে, অনেক কঠিন একটা যোগ, মানে এডিশন করতে হবে। তো এখন আমি কি করতে পারি, এই যে দেখেন 60 নামের যে নাম্বার, এটা আছে কার মধ্যে, কোন ভেরিয়েবলের মধ্যে আছে, এটা হচ্ছে ইক প্রাইস ভেরিয়েবলের মধ্যে আছে। এই ইক প্রাইসকে যদি আমরা কনসোল লগ করি এখান থেকে, ধরেন আমি যদি ইক প্রাইসটাকে কনসোল লগ করি যে আমরা কাকে চাচ্ছি, ইক প্রাইসটাকে চাচ্ছি। এখন আমি নোডের মাধ্যমে কোন ফাইলটাকে চালাবো, নোডের মাধ্যমে হচ্ছে আমাদের নতুন ফাইল যে এই যে ম্যাট্রিক্স। আমি যদি এতটুকু লিখে কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এখানে সাজেস্টে দেখিয়ে দিবে যে এই ইয়ের মধ্যে কি আছে, ম্যাথমেটিক্স হাইফেন অপারেশন ডট জেএস নামের একটা ফাইল আছে। তো আমি নোডের মাধ্যমে চালাই দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে ইক প্রাইসের মধ্যে কি আছে, এটাকে আমরা কনসোল লগ করলাম, এটার মধ্যে 60 টাইপের একটা অ্যামাউন্ট আছে। ওকে থাকলো। এরপর আমি যদি বলি যে না আমি এখান থেকে সল্টের প্রাইসটাকে দেখতে চাচ্ছি, এই যে সল্ট প্রাইস ভেরিয়েবল, এইটার মধ্যে কি আছে। তো আমি যদি কিবোর্ডের আপ এরো বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে দেখিয়ে দিবে এই যে 40 একটা নাম্বার আছে, কার মধ্যে আছে, এই যে ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে, 40টা আছে। ওকে, আমরা বুঝলাম। এখন আমি কি করতে যাচ্ছি, যোগ করতে যাচ্ছি, এডিশন করতে চাইতেছি। তাহলে এবার আমি কিভাবে করব, এবার আমি বলবো এখানে গিয়ে যে ইক প্রাইস, ঠিক আছে, ইক প্রাইস। তো আমরা ইক প্রাইসকে ধরলাম, এটার মধ্যে 60 আছে আমরা জানি। আমরা এখানে গিয়ে প্লাস সাইন দিয়ে বলবো যে আমরা যোগ করতে চাচ্ছি, কাকে চাচ্ছি, এই যে সল্ট প্রাইসটা যে আছে, সল্ট প্রাইসের সাথে ইক প্রাইজের সাথে সল্ট প্রাইসটাকে আমরা যোগ করতে যাচ্ছি। তাহলে কিন্তু আমরা যোগ করে ফেললাম। ইক প্রাইজের মধ্যে আছে 60 টাইপের একটা, এই যে আমি যদি মাউসটা নিয়ে যাই দেখাচ্ছে যে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল, এটার নাম হচ্ছে ইক প্রাইস, এটার মধ্যে কি আছে, এই যে 60 টাইপের একটা নাম্বার আছে। আর সল্টের উপর আমি যদি মাউসটা নিয়ে যাই 40 টাইপের একটা নাম্বার আছে। তো আমরা কি করলাম, এই দুইটা ভেরিয়েবলকে আমরা যোগ করলাম, এডিশন করলাম, ঠিক আছে। তো খালি তো যোগ করলে হবে না, আমাদের কি করতে হবে, জিনিসটাকে আরও একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তো এই জন্য হচ্ছে আমি কনস্ট্যান্ট আবার নিতে পারি, আমি এখানে বলতে পারি যে টোটাল প্রাইস কিছু একটা লিখে আমি কি করলাম, এই জিনিসটাকেই আমি আরও একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন তাহলে দেখেন এই যে ইক প্রাইস আর সল্ট প্রাইস এই দুইটা যোগ হয়েছে, যোগ হওয়ার পর কার মধ্যে স্টোর হয়েছে, এই যে টোটাল প্রাইস নামের যে একটা ভেরিয়েবল সেটার মধ্যে স্টোর হয়েছে। এখন আমি যদি কনসোল লগ করি, কাকে করব, এই যে টোটাল প্রাইসটাকে। সো আমি যদি টোটাল প্রাইসটাকে কনসোল লগ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো, আমি যদি কোডটাকে চালাই তাহলে দেখতে পাচ্ছেন 60 আর 40-এ কত হয়, অনেক কঠিন কিন্তু একটা ম্যাথ, 100 হয়, সেটা কিন্তু আমাদের এখানে এক্সিকিউট করছে।
সো আমরা চাইলে এইভাবে কিন্তু আমরা হিসাব নিকাশ করতে পারি, অর্থাৎ অপারেশন চালাইতে পারি। আমরা একটা এডিশন টাইপের অপারেশন চালাইলাম, ঠিক আছে। আচ্ছা, ধরেন এই কাজটাকে আমি আরেকবার করতেছি। আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটার নাম যে কোনো নাম হইতে পারে। ধরেন আমি লিখতে পারি যে এখানে ধরেন কিছু একটা যে এখান থেকে যে টি প্রাইস, ঠিক আছে, টি প্রাইস এটার দাম কত, ধরেন আমি 10 টাকা লিখলাম, যে চায়ের দাম 10 টাকা। ওকে, দ্যাটস ইট। এবার আমি সেই দোকানে গিয়ে আরও কিছু খাইলাম। আমি এখানে খাইতে পারি যে ধরেন বিস্কুট, ঠিক আছে, আমরা বিস্কিট খাইতে পারি। সো বিস্কিটের প্রাইস কত, তো আমরা লিখতে পারি বিস্কিটের প্রাইস কত। ধরেন বিস্কিটের প্রাইস হইতে পারে, চায়ের সাথে আমরা বিস্কিট খাইছি, সেটা হতে পারে, সেটার দাম হচ্ছে 15 টাকা। ওকে, দ্যাটস ইট। এরপর হচ্ছে আমি সেখানে আরও কিছু খাইতে পারি। ধরেন কনস্ট্যান্ট, আমি সেখান থেকে ধরেন একটা কেকই খাইলাম, ঠিক আছে, কেক প্রাইস সেটা হতে পারে ধরেন আরও 10 টাকা। ওকে, আমরা রাখলাম। তাহলে দেখেন আমরা একটা দোকানে গেছি, 3টা জিনিস খাইছি, একটার দাম হচ্ছে 10 টাকা, আরেকটা 15, আরেকটা 10। তো অনেক জটিল একটা হিসাব। এখন আমি কি করব, এই 3টা জিনিসকে যোগ করব। সো যোগ করার সিস্টেমটা হইতেছে, আমরা কি করব, প্রথমে একটা ভেরিয়েবল বানাবো, বা আমরা ভেরিয়েবল নাও বানাইলাম, আমরা যদি কনসোল লগের মধ্যেও করি, এই যে টি প্রাইস, প্রথমে আমরা টি প্রাইসটাকে কপি করব, কারণ এইটার মধ্যে 10 টাইপের একটা নাম্বার আছে, এখানে দিলাম। দেওয়ার পর আমরা একটা কি করব, প্লাস সাইন দিব। সো আমরা প্লাস সাইন দিলাম। এরপর আমরা স্পেস দিলাম। স্পেস এখানে দিলেন, না দিলে নাই, কোনোই প্রবলেম নাই, বাট স্পেসটা দেই দেখার সুন্দরের জন্য। ওকে, দিলাম। এরপর আমরা টি প্রাইসের সাথে কাকে যোগ করব, এই যে বিস্কিটের যে প্রাইস এটাকে আমরা যোগ করব। ওকে, করলাম। এখন কিন্তু আমরা দুইটাকে যোগ করছি। এরপর হচ্ছে আমরা স্পেস দিয়ে প্লাস দিয়ে আমরা এই যে কেক প্রাইস এইটাকে এখানে এডিশন করে দিলাম, যোগ করে দিলাম। এখন আমি যদি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করি, আমি যদি চালাই, তাহলে কিন্তু আমাকে দেখাচ্ছে যে 35 টাকা, যে আমি সেই দোকান থেকে 35 টাকা খাইছি, ঠিক আছে, আমাকে এই টাকাটা দিতে হবে, পে করতে হবে, এরকম একটা ব্যাপার। তাহলে কিন্তু আমরা এরকম কনসোল লগের মাধ্যমেই কিন্তু আমরা করতে পারছি। বাট আমি চাইতেছি যে না, এই জিনিসটাকে আমি আলাদা আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। এই যে 3টা জিনিসের যোগফলটাকে আমি আলাদা আরেকটা ভেরিয়েবল স্টোর করব। তো সেই জন্য আমি এখানে গিয়ে বলতে পারি যে কনস্ট্যান্ট, আমি এখানে বলতে পারি যে টোটাল প্রাইস, এখানে গিয়ে বলতে পারি কাকে, এই যে জিনিসটাকে যে আমরা এখানে লিখছি এটাকে আমরা কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, কাট করে এখানে পেস্ট করলাম। দ্যাটস ইট। তাহলে দেখতে পাচ্ছেন এবার এই 3টা জিনিসকে যোগ করে আমরা রাখছি কার মধ্যে, টোটাল প্রাইসের মধ্যে। এখন আমি যদি টোটাল প্রাইসটাকে এখান থেকে কনসোল লগ করি, তাহলে কিন্তু আমরা সেই সেম জিনিসটাকেই পাবো। কোডটাকে চালাইলাম, এই যে 35 কিন্তু আমরা পাইছি। তাহলে আমরা কিন্তু খুব কমপ্লেক্স টাইপের হচ্ছে একটা কি করলাম, অপারেশন চালাইলাম, সেটা হচ্ছে এডিশনের উপর। একইভাবে আপনি কিন্তু মাইনাসও করতে পারেন। ধরেন আমি এখান থেকে যদি বলি কনস্ট্যান্ট, ধরেন কিছু একটা আমি লিখতে পারি যে ধরেন মানি, ঠিক আছে, যে কোনো একটা নাম দিলাম, যে মানি, আপনার যে কোনো নামই দিতে পারেন। ধরেন মানি আছে, ধরেন কত, ধরেন 500 টাকা আছে। ওকে, এবার কনস্ট্যান্ট, ধরেন আমি একজনকে কিছু একটা পে করলাম, ঠিক আছে, সো আমি লিখলাম যে পে, আমি একজনকে কিছু একটা দিলাম। সো এবার ধরেন কয় টাকা আমি দিলাম, আমি বলতে পারি যে ধরেন 250 টাকা দিছি কিছু একটা। এখন আমাকে কি করতে হবে, এই মানি থেকে পে করতে হবে, মানে মানি থেকে 200 মানে পেটাকে মাইনাস করতে হবে। দ্যাটস ইট। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে মানির মধ্যে কত আছে, আমরা জানি 500 টাকা আছে, ঠিক আছে। এবার আমি এই 500 টাকা থেকে পে করছি, ধরেন কত টাকা, এই যে এই টাকাটা আমরা পে করছি, মানে মানির মধ্যে 500 টাকা আছে আমরা জানি, আর পে এর মধ্যে 250 টাকা আছে। সো আমি মানি থেকে পেটাকে মাইনাস করলাম, মানে 500 টাকা থেকে 250 টাকাকে আমরা মাইনাস করলাম, সে ঠিক আছে, সাবস্ট্রাকশন করলাম। এখন আমি কি করতে পারি, এই জিনিসটাকে আরও একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। সো কনস্ট্যান্ট আমি লিখতে পারি যে টোটাল, ঠিক আছে, টোটাল আমরা লিখে যে কোনো একটা নাম দিতে পারি, রেজাল্ট বা কিছু একটা দিতে পারি, যে টোটাল না দিয়ে আমরা বলতে পারি যে রেজাল্ট, কিছু একটা নাম দিলেই হইল। এখন আমি যদি কনসোল লগ করি, কাকে করব, আমরা রেজাল্টটাকে করব। তাহলে আমরা কি পাবো, আমি যদি কন্ট্রোল জি মেরে টার্মিনালটা অন করি, কোডটা যদি চালাই, তাহলে দেখতে পাচ্ছেন যে 250 টাকা, 500 থেকে 250 টাকা চলে গেলে কত থাকে, হিসাব করেন, ক্যালকুলেটর বের করেন, 250 টাকা, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আরও একটা কমপ্লেক্স টাইপের অপারেশন ঘটাই ফেললাম, সেটা কার উপর, সাবস্ট্রাকশন বা হচ্ছে বিয়োগের উপর, ঠিক আছে। একইভাবে হচ্ছে আপনি যে কোনো জিনিস থেকেই মাইনাসটা করতে পারেন। ধরেন আমি যদি এখানে গিয়ে বলি, ধরেন আবার ওই জিনিসটাকে ক্লোজ করলাম, একই জিনিসকে আমি 2বার করে দেখাচ্ছি যাতে করে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা। সো আমি গিয়ে বলবো যে কনস্ট্যান্ট, আমি এখান থেকে ধরেন কিছু একটা নিতে পারি যে এক্স এর মান হচ্ছে ধরেন কিছু একটা যে 750 টাকা। এবার আমি কনস্ট্যান্ট এখান থেকে গিয়ে বলতে পারি ওয়াই এর মান হচ্ছে ধরেন 340 টাকা। এবার আমি এক্স থেকে ওয়াইকে মাইনাস করতে চাচ্ছি। সো আমি কনসোল লগের মধ্যেও করতে পারি, আমি গিয়ে বলতে পারি এক্স থেকে আমরা মাইনাস করতে চাচ্ছি কাকে, ওয়াইটাকে।
তো আমি করলাম। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন, এই যে আমি মাইনাস সাইনটা লিখছি এটা কিন্তু হাইফানের মতো দেখাচ্ছে। সো হাইফানটাই হচ্ছে এখানে প্রোগ্রামিং এর ভাষায় মানে আমাদের এখানে মাইনাস বলে। বা আপনি হচ্ছে কিবোর্ডের হচ্ছে একদম লেফট সাইডে দেখবেন অনেকগুলা ওই যে নিউমেরিক টাইপের বাটন আছে, সেখানে আশপাশে কিন্তু আপনি মাইনাস প্লাস সব কিছু পেয়ে যাবেন, ভাগ করা পেয়ে যাবেন, ঠিক আছে, আপনি সব কিছুই পেয়ে যাবেন। তাহলে এবার আমি যদি চালাই কোডটাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে 440 টাকা আছে। 750 থেকে 340 চলে গেলে কত থাকে? 410 টাকা থাকে। সো আমরা এইভাবে করলাম। এবার আমি এখানে কোনো একটা স্ট্রিংও কিন্তু অ্যাড করতে পারি। আমি প্রথমে গিয়ে বলতে পারি যে এখানে আমি গিয়ে বলতে পারি একটা স্ট্রিং সাইন দিয়ে, যেহেতু আমি কিছু একটা টেক্সট লিখবো, আমি এখানে বলতে পারি যে টোটাল রেজাল্ট, তারপর একটা কোলন দিতে পারি। এরপর হচ্ছে আমি এই যে দেখেন দুইটা জিনিস কিন্তু করছি, একটা প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে, একটা হচ্ছে স্ট্রিং, আর এরপর হচ্ছে আমরা একটা অপারেশন চালাইতেছি। তো এই দুইটার মাঝখানে আমাদের কি করতে হবে? একটা কমা সাইন দিতে হবে। তাহলে অ্যারোরটা কিন্তু চলে গেছে। আমি যদি না দিতাম তাহলে কিন্তু এই যে এক্সের নিচে দেখেন অ্যারোর চলে আসছে, কোডটা চালাইলে কিন্তু অ্যারোর আসবে। আমি এখানে কমা দিয়ে সেপারেট করলাম যে এটাই হচ্ছে একটা জিনিস আর এটাই হচ্ছে একটা জিনিস। আমরা এখানে অপারেশন চালাইতেছি, কিছু একটা করতেছি, বাট এখানে কিছু করতেছি না, হুদায় হচ্ছে আমরা একটা কিছু প্রিন্ট করছি। এখন আমি যদি চালাই কোডটাকে, তাহলে কিন্তু এই যে এখানে দেখাইছে যে টোটাল রেজাল্ট হচ্ছে কত? 410। ঠিক আছে, এভাবেই কিন্তু আপনি করতে পারেন। তাহলে কিন্তু এবার আমরা সাবস্ট্রাকশনের যে অপারেশন সেটাও কিন্তু আমরা ঘটাই ফেলছি। এখন আসি হচ্ছে আমরা কার মধ্যে যাব? এবার হচ্ছে আমরা গুণ করার মধ্যে যাব। সো ধরেন এখানে আমি গিয়ে লিখতে পারি যে ওই আগের বারের মতো ধরেন মানি আছে হচ্ছে ধরেন কত টাকা, বা আমি এখান থেকে গিয়ে লিখতে পারি যে ম্যাঙ্গো প্রাইস, বা হচ্ছে ম্যাঙ্গো হচ্ছে কয়টা, ম্যাঙ্গো প্রাইস, ধরেন ম্যাঙ্গো প্রাইস হচ্ছে আমি এখান থেকে গিয়ে বলতে পারি যে ধরেন এখান থেকে হচ্ছে 180 টাকা কেজি। ঠিক আছে, আমরা লিখলাম। এখন আমি কনস্ট্যান্ট দিয়ে বলতে পারি যে এখানে আমি কিছু লিখতে পারি যে ম্যাঙ্গোর প্রাইস হচ্ছে 180 টাকা কেজি, এমনটা আপনি চিন্তা করতে পারেন। এখন আমি কয় কেজি নিব? আমার হচ্ছে ধরেন আমার দরকার আছে যে আমি 5 কেজি নিব, তাহলে কয় টাকা আসে? সো আমি এখানে গিয়ে বলতে পারি যে ধরেন সিঙ্গেল কিছু একটা, যে বা হচ্ছে ধরেন এখান থেকে কিছু একটা লিখতে পারি যে নিড। ঠিক আছে, আমার প্রয়োজন হচ্ছে কয়টা? আমার প্রয়োজন হইতেছে কত কেজি? আমার প্রয়োজন হইতেছে ধরেন আমি 7 কেজি নিব। ম্যাঙ্গো প্রাইস হচ্ছে 180 টাকা, বাট আমার প্রয়োজন হইতেছে কত? মানে 7 কেজি, এমন একটা প্রয়োজন। এখন আমি এই দুটাকে কি করব? এই দুটাকে কিন্তু এবার আমি মাল্টিপ্লাই করব বা হচ্ছে আমি গুণ করব। তো এই জন্য আমাকে কি করতে হবে? ম্যাঙ্গো প্রাইস এটার মধ্যে কি আছে? মাউসটা নিয়ে গেলে দেখাচ্ছে 180 টাকা। এইটার সাথে এবার আমি কি করব? গুণ করব। তো গুণ করার জন্য এখানে কিন্তু আপনি গুণ সাইনটা পাবেন না। তো গুণ সাইনটাকে লিখতে গেলে আপনার কিবোর্ডের মধ্যে দেখবেন স্টার সাইন আছে, অর্থাৎ স্টিক সাইন আছে। সো সেটাকে কিন্তু আপনার লিখতে হবে। এই যে আপনি কিবোর্ডের রাইট সাইডে যে নিউমেরিক সংখ্যাগুলো আছে, যেখানে হচ্ছে মাইনাস পেয়ে যাবেন, ভাগ পেয়ে যাবেন, তারপর এখানে কিন্তু অ্যাস্ট্রিক সাইনটাও পেয়ে যাবেন। সেখান থেকে আপনি এই সাইনটা দিবেন। প্রোগ্রামিংয়ের ভাষায় এইটাই হচ্ছে গুণ করা বোঝায়। তো আমি এখান থেকে নিট যেটা, এটার সাথে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। আবার আমি চাইলে এই জিনিসটাকে কিন্তু একটা ভেরিয়েবলের মধ্যেও রাখতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে কনস্ট্যান্ট, আমি এখানে রেজাল্ট নাম দিতে পারি, আপনি যে কোনো নামই দিতে পারেন। তারপর হচ্ছে আমি এখানে গিয়ে কনসোল লক করবো কাকে? রেজাল্টটাকে। তাহলে কিন্তু আমরা কি করলাম? ম্যাঙ্গো প্রাইজের সাথে আমরা নিটটাকে গুণ করলাম। তাহলে এবার আমি যদি কোডটাকে চালাই, তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে 1260 টাকা কিন্তু হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু মাল্টিপ্লাইও করতে পারেন, যে কোনো হচ্ছে একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলকে আপনি মাল্টিপ্লাই করতে পারেন। এখান থেকে কিন্তু আমরা আসলে ওইরকম কিছু শিখতেছি না, আমরা যা শিখতেছি যে এই যে একটা ভেরিয়েবল ম্যাঙ্গো প্রাইস, এইটার সাথে এই যে আরেকটা ভেরিয়েবল নিট, এই দুইটার সাথে আমরা হচ্ছে কোনো একটা অপারেশন ঘটাইতে পারতেছি কিনা, আবার এই দুইটা ভেরিয়েবলকে আমরা আরও একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারতেছি কিনা, এবং সেটাকে আমরা প্রিন্ট করতে পারতেছি কিনা, এইটাই হচ্ছে আমাদের মুখ্যম বিষয়। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা গেল। এরপর হচ্ছে কনস্ট্যান্ট, আমরা আবারও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যেটার নাম হচ্ছে মানি। ধরেন মানি আছে এখান থেকে ধরেন 1200 টাকা কিছু একটা আছে। ঠিক আছে, আর এটাকে হচ্ছে আমরা কি করব? আমরা ডিভাইড করব। সো আমরা ডিভ লিখলাম, ডিভ লিখে আমরা ডিভাইডটাকে বুঝাইলাম। এরপর হচ্ছে আমি এখানে গিয়ে বলতে পারি ডিভাইড করব আমি কয় জনের মধ্যে। ধরেন আমি এখান থেকে 5 জনের মধ্যে ডিভাইড করব। মানি আছে 1200 টাকা, এটাকে আমরা ডিভাইড করব 5 জনের মধ্যে। সো আমরা লিখলাম। এখন আমাদের কি করতে হবে? ধরেন একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এটাকে স্টোর করব রেজাল্টটাকে। সো আমরা রেজাল্ট লিখলাম। এখন আমাদের যে মানি আছে, মানি থেকে আমরা কি করব? ভাগ করব। সো আমরা ভাগ সাইনটা হচ্ছে এই যে এখানে স্ল্যাশ, মানে আপনি এটাকে স্ল্যাশ চিন্তা করতে পারেন। মানে এখানে কিন্তু দুই ধরনের স্ল্যাশ আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ এবং আরেকটা হইতেছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। আমি যদি দেই দেখতে পাচ্ছেন এটা, এই যে প্রথমটা যেটার মাথাটা রাইট সাইডে হেলে আছে। ঠিক আছে, রাইট সাইডে ক্যামেরাতে কোন দিকে দেখাবে? এদিকে না এইদিকে? এদিকে মনে হয়। রাইট সাইডে যেটা ঝুলে আছে সেটাকে বলে ফরওয়ার্ড স্ল্যাশ। আর এই যে পরেরটা যে আছে এটাকে বলে, মানে পিছন দিকে কিন্তু মাথাটা ফালাই দিছে, তাই না? পিছনের দিকে, এটাকে বলে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। সো আমাদের ভাগের ক্ষেত্রে কি করতে হবে? ফরওয়ার্ড স্ল্যাশ, মানে মাথাটা যেটা ডান দিকে
কাট করে আছে সেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এইটা আমাদের দিতে হবে। বা আপনি হচ্ছে ওই যে নুমেরিক সংখ্যার সাইডে এই যে অ্যাস্টেরিকের পাশেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ওইটা দেওয়া যে কথা, স্ল্যাশ দেওয়া একই কথা। সো আমরা দিলাম মানি থেকে আমরা ডিভাইড করব কাকে, ডিভকে। সো আমরা কি করলাম, মানির মধ্যে কি আছে 1200 টাকা আছে, আর ডিভের মধ্যে কি আছে 5 আছে। সো আমরা 1200কে কি করলাম 5 দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমরা কার মধ্যে রাখলাম, রেজাল্ট নামের হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে। এখন এই দুইটা হচ্ছে মানে অপারেশন করে যে ভাগফলটা সেটা কিন্তু এখানে দিয়ে দিবে এই যে রেজাল্টের মধ্যে। এবার আমি যদি রেজাল্টটাকে কি করি, যদি আমি কনসোল লক করি তাহলে কিন্তু হচ্ছে আমরা দেখতে পারবো এই যে দেখেন 240 টাকা মানে আমরা কিন্তু রেজাল্টটা পাচ্ছি। সো এভাবে কিন্তু আপনি চাইলে ভাগও করতে পারেন। তাহলে আমরা শিখলাম যে যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়, গুণ কিভাবে করতে হয়, ভাগটাও কিভাবে করতে হয়, এগুলো কিন্তু আমরা শিখে নিলাম। তো এই ভিডিও থেকে আপনি জাস্ট যে কনসেপ্টটা নেবেন সেটা হচ্ছে একটা অ্যামাউন্ট আপনি একটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করি, স্টোর করে সেই ভেরিয়েবল, এই যে ভেরিয়েবলটাকেই কিন্তু আমরা এখানে ভাগ করতেছি, আমরা কিন্তু অ্যামাউন্টটা ভাগ করতেছি না। কারণ আমরা জানি এই মানি নামের যে ভেরিয়েবল এটার মধ্যে এই টাইপের একটা নাম্বার আছে, এটা কিন্তু আমরা জানি। এবং এই যে ডিভের মধ্যে এই যে এই টাইপের একটা 5 টাইপের একটা নাম্বার আছে, এইটাও আমরা জানি। সো এই যে ডিভ লিখা মানে যে কথা, 5 লিখা একই কথা, মানি লিখা যে কথা, এই 1200 লিখা একই কথা। কারণ সেটার মধ্যে এটা কিন্তু আমরা একটা বাক্সের সাথে তুলনা করছিলাম যে বাক্সটাকে খুললে আমরা সেই অ্যামাউন্টটাই পাবো। আর এখানে যদি আমরা ডিভাইড করি, ডিভাইড করার পর যে রেজাল্টটা সেটাকে কিন্তু আমরা চাইলে আলাদা এখানে রেজাল্ট নাম দিতে পারেন, টোটাল নাম দিতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো নামই দিতে পারেন, সেখানে এসে কিন্তু স্টোর হবে। এরপর আপনি এই রেজাল্টটাকে নিয়ে আরও অনেক কাজই করতে পারেন। আমরা যে কনসোল লক করতেছি ব্যাপারটা এমন না, এটা নিয়ে আপনি আরও হাজার হাজার রকমের কাজ করতে পারেন, যেটা আমরা সামনে গিয়ে শিখব। তো এই ভিডিওটা এখানেই থাকছে। এখান থেকে আমরা জাস্ট কিভাবে অপারেশন ঘটাইতে হয় সেই বিষয়টা হচ্ছে আমরা জাস্ট একটুখানি আইডিয়া নিলাম যে একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলকে কিভাবে অপারেশন ঘটাইতে হয়, দুইটার মধ্যে রেজাল্টটাকে কিভাবে কালেক্ট করতে হয়। তো আমাদের অপারেশনের ভিডিও এখানেই থাকলো। এর পরের ভিডিওতে আলোচনা করব হচ্ছে আমরা আরও একটা নতুন টপিক নিয়ে।